সকাল সকাল এখানে টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি, 9 ছিল ভোরের দিকে, 10 হয়েছে। আমি স্নান করেছি, দাঁত মাজছি। আর সবচেয়ে এটা লেটেস্ট লাগছে, সেটা হলো গিয়ে में बहेंगे हटाओ मेरे बरखा मेरी इश्क है काजल प्रिया। गुड मॉर्निंग टू ऑल ऑफ यू। সকাল সকাল পেছনে পাঞ্চেত, এখনো ঘুম ভাঙেনি সবার। আমরা বেরিয়ে পড়েছি দেখতে কেমন কি পরিবেশ আছে এখানে। সকালের পাঞ্চেত, এটা পাঞ্চেত আর আমাদের এটা কটেজ, একদম পাহাড়ের গায়ে। তোমার ঘুম কেমন হলো? কই গো, তোমার ঘুম কেমন হলো বলো? কেমন ঘুমোলে? ভালো ঘুমাইছ? চলো এদিকে এসো। যাবে না? করছি তো, আমরা এখন জঙ্গল সাফারিতে যাচ্ছি। চলো, বাঘ ভাল্লুক আসতে পারে এখান থেকে। শুনো, এই যে আমাদের হাতগুলোর নেই, হাতগুলো কে নিয়ে চলে গেছে। এই যে পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু ফোনে দেখা যাবে কি? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এটা হচ্ছে পাঞ্চেতের মাথাটা। এরকম এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে আমাদের পাঞ্চেতে ওঠা হচ্ছে। এখন পাঞ্চেতে উঠছি। কি হলো, পেছনে উঠবে না পাঞ্চেতে? পাঞ্চেতে উঠবে না? উঠলে আর নামা যাবে না আজকে? এই তো রোদ উঠেছে। ও লাভলি সানশাইন। সুনুকে সান কিস করছে। এখান দিয়ে সূর্যটা দেখা যাবে। আমি আর শুনু এখানে মার্ক করা আছে। সাপ আছে, সাপ, বাঘ, ভাল্লুক সব আছে। তো আপাতত আমরা এখন আর যাবো না, ব্রেকফাস্ট করবো দিয়ে আবার যাবো। আমাদের নামার সময়। চলো, চিক 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 করতে হচ্ছে। কোথায় উঠেছিলাম আমরা, তাও এখনো অর্ধেক উঠিনি। এদিক দিয়ে তো উঠতেই পারতাম না। এই একটাই রাস্তা এখন মোটামুটি কোথাও টুরিস্টদের অনেকেই এখানে সাফারি টাফারি করতে আসে, তারা ওঠে এদিক দিয়ে। রাস্তা কিন্তু খুবই, বুট ছাড়া চলা যাবে না এখানে। বুটের লেস খুলে গেছে। হ্যাঁ, গার্ড দেওয়া আছে যাতে জন্তু জানোয়ার অন্যদিকে যেতে পারে। দিকটা কটেজ তো ওই জন্যে। চলো।
कुछ मिल जाएगा जिंदगी में तो तमन्ना किसकी करोगे? कुछ अधूरी ख्वाहिशें तो जीने का मजा दे। ছোটোবেলায় যে সিনেমাটা বহুবার দেখেছি, সেই হিরো গাজার দেশের এখানে শুটিং হচ্ছে, ভাবতে কেমন নষ্ট আছে। এটা হচ্ছে এন্ট্রি, জয়চণ্ডী পাহাড়। এটা জাস্ট পুরো নস্টালজিক ফিলিং আসছে। আর রবি ঘোষ আর তপেন বোধহয়, ওনারা দুজন যেখানে বসে বসে খাচ্ছিলেন সেটা ওই ধারে আছে। এখান দিয়ে আমরা এখন উঠবো। 500 কতগুলো সিঁড়ি আছে, কতগুলো সিঁড়ি আছে এখানে? 500, 450। চল্লিশটা সিঁড়ি এসে পড়েছি। আর 440। বাপরে, পাথরগুলো সব ফাটল ধরে গেছে। পাহাড়ে আগুন লাগাবেন না, সিঁড়িতে কিছু লিখবেন না। আসছে না, আসছে না, না। ডেস্টিনেশন ওখানে। আমরা ওখানে উঠবো, কিন্তু এইখানটাতেও একটা আছে। পাহাড়গুলো সব ন্যাড়া পাহাড়, আস্তে আস্তে ওঠো সব। মানে বসে বসে অনেকে রেস্ট নিচ্ছে, এতগুলো সিঁড়ি একসাথে উঠতে পারা যাবে না বলে। উপরটা যান না, ওটা ভালো লাগবে। হাফ হয়ে গেছে। পিয়ার শুনিয়ে আসছে ওখানে, ওই যে মেরে গেল। উঠেছ? আর কত? দিকে কি আছে দেখে আসি একটু। ইস, জম্মে নোংরাগুলো এখানে এসে পেলে। পাহাড়টা এরকম। পাহাড় পাথরগুলো মনে হচ্ছে সব যেন এখনই গড়িয়ে পড়বে, যেভাবে সব ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছে এদিক ওদিক করে। এখানেই কোনো একটা গুহাতে সৌমিত্র লুকিয়েছিল। শুটিংটা কোথায় হয়েছে এখন একজাক্ট জানা যায়নি। এই ব্লগের কোথাও না কোথাও দেখিয়ে দেবো, অসুবিধা নেই। পিদাও একবার, পিদাও। সেখানে কি অসাধারণ লাগছে।
ওয়াও, চলো। এখান থেকে কি লাগছিল অসাধারণ। হুম, এটা কি গো? দুর্গ? কোনো দুর্গ ছিল এখানে? হ্যাঁ, হুম। দুর্গই হবে, জানলা টানলা যাচ্ছে। হ্যাঁ, লাস্ট বলতে বলতে চুড়ে উঠে পড়েছি। ওই তো দেখা যাচ্ছে, চলে এসেছি, চলো। ফাইনালি টপে পৌঁছে গেছি, তো নিচেই। ওই একটা মাথা। সম্ভবত যা বলছে এখানে গাইডরা, ওইখানে কোন একটা গুহাতে শুটিংটা হয়েছিল। আর এই পাহাড়টাতে ওঠা যায় না, একদমই খাড়ায় পাহাড়টায়, তার জন্যই আর কি এখানে করেছে সব। কুয়াশায় ভর্তি। আর সেই খাওয়ার সিনটা এখানে শ্যুট হয়েছিল, এখানে জলে। গুপি গাইন বাঘা বাইন বসে বসে খাচ্ছিল, উপর থেকে এলো মিষ্টি পোলাও এটা ওটা। বহুত উঁচু। আর এখানে মন্দির আছে একটা। উঠলাম কত কষ্ট করে, আর নামছি ঝড়ের গতিতে। ঝড়ের গতিতে নাম। আস্তে, নিচের দিকে তাকিয়ে নামবি। একদম। কতক্ষণ ধরে উঠলে পিসমশাই? আর কতক্ষণ ধরে নামছো? এই তো শুনু নেবে চলে গেল। ওপরের গুলো বেশি খাড়া ছিল সিঁড়িগুলো, নিচের গুলো তো তাও একটু অল্প হাইট। যত ওপরের দিকে উঠলাম তত খাড়াই। এই পাহাড়টাকে সেরা লাগছে। ওই ওপরের মনে হচ্ছে যেন সেই কুলপির মতো মাথায় বসে আছে, আর মাঝখানে একটা পুরো এইরকম ইউ এর মতো খাঁজ, ইউ। ওখানে ওদিকেও একটা পাহাড় আছে, আবার এরকম উঠবে। মানে এই পাহাড়টার উল্টো দিকটায়, মানে পাশাপাশি এরকম 4টে পাহাড় আছে। এই একটা, আমরা যেটা উঠেছিলাম এখানে একটা, ওইদিকে একটা, আর ওই পাশে আর একটা আছে। একটা মানে একটা জিনিস ভাবলি নস্টালজিক লাগে যে এখানে শুটিং হয়েছে, তাও আবার সত্যজিৎ রায়, মানে যার ফিল্ম টানে, তার সিনেমা শুটিং হয়েছে, সেখানে এসেছি বেড়াতে। জাস্ট ওয়াও লাগছে। আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আমি কতটা এক্সাইটেড ছিলাম। এই যে পাহাড়টা আছে, পাথরগুলো 421টা সিঁড়ি অবধি নামলাম উপর থেকে। আর কটা আছে গুনে নাও। পাহাড়ের ধারের যে পাথরগুলো আছে, এই পাথরগুলো যদি একটা পড়ে, আমার এরকম খালি ফিলিংস হচ্ছে। নেমে এসছি আর কটা সিঁড়ি জাস্ট। এখানে ল্যান্ডিংগুলো খুব চওড়া আর মানে পাতলা। ওপরের দিকে যত উঠেছি স্টেপগুলো তত বেশি হাই আর খাড়াই। এখান থেকে দেখালে ভালো বোঝাবে যে সিঁড়ির স্টেপগুলো কত এইটুকু ফাঁক।
আর যত ওপরে ওপরে উঠবো তত ওগুলো প্রায় 10 ইঞ্চি থেকে 1 ফুটের কাছাকাছি উঠে গেছে হাইট। এখানে তো প্রায় 4 ইঞ্চি কি 3 ইঞ্চি হবে স্টেপের মানে গ্যাপটা। এদিকে অনেক মেলা টেলা বসেছে, ওদিকে মাটির পুতুল টুতুল পাওয়া যাচ্ছে। এদিকে আমরা এখন আর যাবো না, এখানে মুখোশ আছে বিভিন্ন ধরনের মুখোশ পাওয়া যাচ্ছে। টোটাল 480টা হলো। বাহ, বাই বাই জয়চন্ডী পাহাড়। বাল হ্যাঁ হ্যাঁ অ্যাডভেঞ্চার একটু ভালো লাগলো। ঠিক বলেছ। দেখো গো আসিয়া হয়তো এখানেই খেয়েছিল। গুপিগাইন বাঘাবাইন খেয়েছিল, এখনো পাতাগুলো পড়ে আছে। থালা, পাতা না থালা ছিল, থালাগুলো পড়ে আছে, থালা বাটি। খেতে মানে থেকে শিখবো আর কেক খাও। কেক ফ্যামিলি হোটেল, ফ্যামিলি রেস্টুরেন্ট। তো খাবার অর্ডার দিয়েছে, যাওয়ার আগে এটা দেখাবো, আসার সময় ক্যাপচার করতে ভুলে গেছি। হ্যাঁ, খুব ভালো একজন বসেছে। আমরা এখান থেকে খেলাম, ঠিক খেলাম, ঠিক ফ্যামিলি রেস্টুরেন্ট।